कौन छोड़ करेगा सर ये? प्रशासन बात कर रहा है ना। चार साल हो गए सर, हम 4 साल हो गए सर, हम लोग 4 साल से मालूम है, 4 साल हो गए हम लोग, 4 साल से मालूम है हम लोग, 4 से पहले मालूम है हम लोग। सर हम लोग डीएम का पास भी गया सर, 3 बार गया सर हम लोग, डायरेक्टर के पास 5 बार गया सर, सर का पास गया 3 बार गया सर। कौन सॉल्व करेगा ये सर? সলভ করার লাগেই তো গো হইছে না। সলভ যদি আপনাদের দরকার আছে তো কি আপনারা সলভ করতে কি ইলিগাল পথ কেন? पहले अरेस्ट करो सर, गोली मारो हमको, गोली मारो, कोई कहने का राजी है? জনগণের সেবা করার লাগি তো বা কাজ করার লাগি তো আইছেন আপনি। मेरे सब कुछ मिला है सर, यहाँ पे सब कुछ मिला है, उसका पास सिग्नेचर भी था सर, आप लोग नहीं ये पढ़ के नहीं देखा, पढ़ के देखे सर, ये डॉक्यूमेंट पढ़ के देखे सर। আমি তো বুঝছি আমাদের প্রশ্ন আমরা করে নিকলে, अरे सर कुछ আমরা করে निकले, हां सबका पास गया सर, हम लोग मंत्री के पास भी गया, हम लोग तो कौन है और फिर कौन है सर? ये मालूम होना चाहिए कौन है ये, हम रास्ते में नहीं है, ये रुकना वाला कौन है, उसको आने दो यहाँ पे। मैं एक मिनट भी यहाँ पे रोड ब्लॉक नहीं करेगा सर, ये हमको मालूम है सर, एक दिन रोड ब्लॉक करने से बहुत नुकसान होता है, ये मालूम है सर। आप हम लोग भी मालूम, 5 मिनट 10 मिनट हम আলোচনা लोग করব को আপনারা हम लोग भी मालूम है सर। আমরা তো বলতে রাজি আছে স্যার 5 মিনিট 10 মিনিট ঠিক আছে আজকে তো এমনি অফিস করতে আইতে পারেন তো হাই লেভেলে করতে আইতে পারেন তো প্রবলেম হাই লেভেলে ধরে তো জনসাধারণের লাগে জনসাধারণের লাগে আলোচনা করুন না স্যার ঠিক আছে। आप लोग का আমরা তো বাংলাদেশের নাগরিক না তো, আমরা তো ইন্ডিয়ান নাগরিক তো স্যার। সবই তো ইন্ডিয়ান গো, তুমিও ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান হই নাকি? কোনো প্রবলেম হ্যাঁ তুমি ইন্ডিয়ান, আমি কি বাংলাদেশের নেই? আমি কি বাংলাদেশের নেই? না স্যার তো প্রবলেম তো সব আমি তো করুন না। ইন্ডিয়ান। হাই লেভেল অথরিটি তো জনসাধারণের লাগে, জনসাধারণের আলোচনা লাগে তো 4 বছর তো লাগে না সমস্যা হইছে তো, সমস্যা যেহেতু আছে সমাধানের রাস্তাও আছে স্যার। ওখানে সমাধানের রাস্তাটা কি করে আপনি স্টেপ বাই স্টেপ স্যার স্টেপ বাই অলরেডি স্টেম সাহেব তো কইছে আমরা কথা তো আমরা বুঝছি 1 তারিখ আপনাদের টাইম দিছে তো। স্যার আমরা কথা আপনি শুনেন শুনেন একটা আমার কথাটা শেষ করতে 1 তারিখ টাইম দিছে তো, ঠিক আছে? বুক করছে স্যার, এটা অলরেডি বুক হয়ে রইছে, এটার সমস্যাটার সমাধান মন্ত্রী আয়োগ, প্রশাসন আয়োগ প্রশাসন তো আমি কি প্রশাসন না? আমি প্রশাসন তো না। প্রশাসক আপনাদের তাইনের কথা হইছে এসুরেন্স যে তাইনের সম্বন্ধে জানেন আপনারা? জানেন স্যার, আমরা জানি। আজকে 1 তারিখ দুদিন আগে স্যারের সঙ্গে আমরা আলোচনা হয়েছিল, আজকে কত তারিখ? আজকে 1 তারিখ সময় দিছে তো, 1 তারিখ মানে কিন্তু বেশি দিন না, মাত্র 5 দিন পরে আরে হলিডে আছে 2 টার মধ্যে। ঠিক আছে স্যার, 1 তারিখ না, ঠিক আছে আমরা কথা মাঝে 1 তারিখ যদি সহজ না হয় আমরা বলতে আরে 1 তারিখে সলিউশন হয়ে যাবে কেন? আমি তো 1 তারিখে হইয়া তো আমি যেটা পাঠামু। আপনারা 1 তারিখের মাধ্যমে যেটা 4 বছর ধরে হইতেছেন এটাকে একদিনে এক্সপেক্ট করতে পারেন? এটা আরে এটা কি কারণে আটকে রইছে এটা ডিসকাশন করেছি, আপনাদের রাস্তা দেখানো হইব যে এই পথে গেলে আপনারা এই সলিউশনটা পাইবেন। না হেড ব্রাদার স্যার এজেন্ট স্যার করব আবার হাই না না ডাইরেকশন দিয়ে দিব স্যার। আপনারা এনে নেটা নাই দেখা এরকম আপনারা এরকম করতেছে স্যার। আমরা নেটা সেটা না গেলেন, এটা নেটার প্রবলেম না স্যার, এটা পাবলিকের প্রবলেম স্যার, ঠিক না স্যার? যদি এনে এনপিসি আইএমএল কয় স্যার, যদি আমরা যদি কোন স্যার হ স্যার 1 মিনিট বা 2 ঘন্টা একদম কোন, তারপর আপনারা প্রত্যাহার করবেন বাস। এটাতে নেটা সেটা নাই দেখে তো আমরা এরকম করতেছে স্যার। আমরা নেটা বেটা লাগে না স্যার, এটা নন পলিটিক্যাল স্যার, সুজা কথা নন পলিটিক্যাল। আমরা যদি নেটা সেটা আনে তো সিএম ইএম সব এনে আনন্দ স্যার আমরা, কিন্তু আমরা পিসফুলি ভাবে আমরা করতে চাই এই রুট ব্লক স্যার। रोड ब्लॉक नहीं होगा, सर क्यों नहीं हुआ सर? लेकिन আমি আপনাকে অনুরোধ করি স্যার, একটা লিগ্যাল करके आप सोच करके दो শুনেন একটা লিগ্যাল अथॉरिटी नहीं है। আবার ইলিগ্যাল জিনিসটা শুরু করলে শুধু এই জিনিসটা খারাপ হয়ে যাবে। স্যার কিভাবে আমরা ইলিগ্যাল বারবার কই স্যার, কিভাবে আমরা ইলিগ্যাল না, আমি কই স্যার, রোড ব্লকে কিভাবে ইলিগ্যাল কই স্যার? সিস্টেম ইলিগ্যাল সিস্টেম স্যার আমরা জানি, রোড ব্লক করার কোনো অধিকার নাই স্যার। যে বর্বরা যে বয়সে 4 তারিখ না 28 তারিখে আসলো স্যার, তারা আপনার কি ওখানে গিয়ে কি বলবেন? তারাও উইথড্র করছে তো না, উইথড্র করছে না তো স্যার, 4 তারিখে দিছে স্যার, नहीं दिया था वहाँ पे 4 तारीख में दिया था सर उन लोग बैठेगा रोड ब्लॉक में, हम लोग मालूम है सर। দেখেন উইথড্র এফর উইথড্র হইলে প্রকার তো
হয়ে যাবো কাজ তাহলে স্যার উনি মিনিস্টার ডিপার্টমেন্ট লোকে কত অলরেডি তো এখন ডিসকাশন হয়ে গেছে। ওই যে একটা হেলদি ডিসকাশন হয়ে গেছে হারিয়ে গেছে স্যার ওকে এবার ইয়ে করো দাঁড়াও সঞ্জিতার কথাটা শুনুন। सोशल मीडिया में आपने देखा नहीं, सोशल मीडिया में क्या क्या होता है? जंतर मंतर पे देखा है क्या हुआ? तो आप लोग समझना नहीं सकते। नहीं समझना चाह रहे हैं ना, हम बाकी लोगों के लिए बोल रहे हैं। এই যে नेशनल हाईवे ब्लॉक नहीं होगा। পেনাল পানিশমেন্ট এটার মধ্যে যদি আপনারা পড়েন অলরেডি কিন্তু ভিডিওগ্রাফিটাকে থাকবো আপনারাই সমস্যাতে পড়বেন। আপনাদের যদি জেনুইন থাকে দেখেন এটা না আমি সলিউশন করতে পারুন না আপনারা করতে পারবেন, এটার অথরিটি থাকে উপরের লেভেলে, ঠিক আছে? আপনাদের যে ম্যাটারটা জানি বিসি যে এটা যে আপনাদের এই যে আপনার 4টা বিসি যে ইয়েতে নেওয়ার লেগে বেলবাড়ি ব্লকের মধ্যে, ঠিক আছে না? লাস্টে একটা হয়েছে সামহাউ এটা এখনো এক্সিস্টেন্সে আসছে না, যার ধরুন আপনারা এটা দেখছি আমি এটা ম্যাটারটা আপনাদের আমার নলেজে আছে, ঠিক আছে? আপনাদের 4টা বিসি নিয়ে আপনাদের যে জোড়াপত্তি, ঠিক আছে, 2022-এ দেখছি আমি আপনাদের এই মেমোরেন্ডামটা আমার দেখা আছে। बीआरटीसी में देखा तो बीआरटीसी से आए आपने गैस करना हमारे এখন এটার সলিউশন কি রোড ব্লকেজ করে দিব না? রোড ব্লকের এটা তো সলিউশন এইভাবে না না রোড ব্লকেজের কোনো পারমিশন হইতো না এবং আপনাদের এটা আপনাদের জানাতে হয়েছে এবং আপনারও অবগত আছে। আপনাদের কালকেও কিন্তু আপনাদের কয়েকদিন জানানো হয়েছে যে এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা উচিত। ঠিক আছে, আপনাদের যে মুদ্রাটা আছে এটা উপরের লেভেলের যেহেতু কনসার্ন নিয়ে সেটাই করতে হবে, ঠিক আছে না? এটা অন্য ফোরামে গিয়ে সেটা আপনারা কথাবার্তা বলতে পারেন এবং আপনাদের এখানে যারা তারা আপনারা বলে কিন্তু রোড ব্লকেজ করতে হবে। আর এটা ন্যাশনাল হাইওয়ে, আপনি যেটা কইছেন যে রাস্তার লেগে ইয়ে হয় এগুলো গলিগালা অল্প স্বল্প মতো হয় না। দেখেন এই যে পেয়েছেন আপনি আমার যেটা রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্বের মধ্যে আছে এই তরিকাতে দায়িত্ব না। আপনারা মনে করে নেন বিসিতে শুনেন আপনাদের বিসিতে মনে হয় 4,000 5,000 লোক আছে, আপনারা 10,000 পাবেন, কিন্তু এইভাবে প্রত্যেক দিন যে যারা লাখ লাখ লোক আপনি বলতেছেন তাদেরও চিন্তা করতে হবে। আমাদের কাজ হচ্ছে এই রোড ব্লক
অফিসিয়ালি ভাবে যেভাবে আমি কইছি অনেক কাগজ পাঠাইছি, এমন কোনো অফিস বাদ নাই আমরা গেছি না, কথা কইছি না। কিন্তু এখন দেখা গেছে অফিসিয়াল সিস্টেমে আমাদের এটা আর হচ্ছে না, কেন সবখানে গেলে কই উপরমহলের লগে কথা কয়। এটা কি আপনারা মানে আপনারা তাহলে লিগ্যাল জিনিস করতে গিয়া লিগ্যাল জিনিস যদি মনে করেন আপনাদের কাছে এটা লিগ্যাল হয়, যদি মনে করেন এটা আপনাদের পয়েন্ট অফ ভিউতে, যদি লিগ্যাল জিনিস করতে গিয়ে আপনারা কি লিগ্যাল জিনিস করবেন নাকি? রোড ব্লকেজ তো একটা ইলিগ্যাল, ন্যাশনাল হাইওয়ে একটা তো আপনারা পেয়ে যাবেন, ক্লিয়ারলি আমি কয়ে দিতেছি। और सबके ऊपर जुडिशियरी है, अगर आपका बात कोई नहीं सुन रहा है, यू कैन ऑलवेज गो टू जुडिशियरी, यू कैन ऑलवेज गो टू कोर्ट। आप कोर्ट में जाओ, आप बोलो कि हमारा बात नहीं है, ये नोटिफिकेशन आया, ये गैजेट नोटिफिकेशन आया है, गवर्नमेंट ये नहीं करी, वो नहीं करी है, कोर्ट विल डिसाइड, একদম ठीक है। बट दिस इज इलीगल, আপনারা নিজেরা और ये বুঝতে হয়ে सुप्रीम যাবেন। कोर्ट ने भी बोल के रखा है कि आप कुछ भी डिमांड करेंगे, लेकिन आम आदमी को प्रॉब्लम नहीं होना चाहिए। আলোচনা করতে আরে বাবু আপনারা পুরো অ্যাঙ্গেলে কথা কোন, কথা কোন। আচ্ছা আপনাদের বার্তাটা তো পৌঁছান দিল কথা, কিন্তু অন্যভাবে মিডিয়া টিডিয়া আছেন, তাদের সাথে কথা বলুন। আমি আপনাদের বার্তা আমার তরফ থেকে যেরকম ইয়ে হোক আমি তো প্রসেসিং করামো, ঠিক আছে, আমি পাঠামো। আর বাকিটা তো আপনি জানেনই, আপনার কই যাইতে লাগবো না যাইতে লাগবো, তো আপনি ওই পথে যান, ঠিক আছে। আপনি নিজেও জানেন যে আজকে যদি এখানে বইলে যে আপনার আজকের দিনে যে পুরা দাবি হইয়া শেষ হয়ে যাবো গা, আপনি কনফার্ম নি কোন তো? দাঁড়ান আপনি কনফার্ম না তো, আপনিও জানেন আমিও জানি, বুঝেননি? তাইলে যে জিনিসটা যেভাবে হইব ওইভাবে হাঁটতে লাগবে। কিভাবে হাত বানছে শুনেন, আপনারা তো এখন আর আমি পুরা গল্প তো আর বাড়াই লাভ নাই ওখানে, বুঝছেন তো? পুরা গল্প তো বাড়ালে আপনার তো একটা তো কাগজপত্র দেখছি আমি, ঠিক আছে না? তো আমার তরফ থেকে আমি যাই, আর আপনারা যা যা প্ল্যান করছেন, হ্যাঁ, ওই প্ল্যান এক্সিকিউট করেন না। আমি তো আছি আপনাদের সঙ্গে, আর আমি তো একটা আপনাদের বুঝেছি। কারণ দেখেন, শুধুমাত্র কিছু লোকের যে আমার বাড়ি আগরতলা, আমি আমার এই এলাকার লোক, আমি চাইতেছি আমার এই এলাকাটা মিল্লাসিরা অ্যাড হয়ে যাক এই পাশের সাব ডিভিশনে, ঠিক আছে। চাইতেছি আমরা এই মিল্লাসিরা মোহনপুরে অ্যাড হয়ে যাবো, ঠিক আছে। এদিকে হইব, এত সহজ হইতো না। এটা ডিলিমিটেশন, এই প্রসেসটার নামই ডিলিমিটেশন। এই ডিলিমিটেশন গভর্নমেন্ট যখন প্ল্যান করে প্রসেস করে তখন হইব, ঠিক আছে। গভর্নমেন্ট তো ভুল পথে যাইতেছে স্যার, এই লেগে তো আমরা তো গভর্নমেন্ট ভুল বলে যাচ্ছে। এখন দেখেন, আমরা আলটিমেটলি আমরা গভর্নমেন্টের অর্ডার, গভর্নমেন্টের সিস্টেম, এটা মাইন নেই আমরা চলতে লাগছে। এই সিস্টেম তো আমরা লাগে ভুল পথে যাইতেছে স্যার। আমি তো অনেকবার পাঠাচ্ছি, ডিএম অফিসে পাঠাচ্ছি, আমরা তো সেক্রেটারি অফিসে পাঠাচ্ছি, ঠিক আছে। কিন্তু আপনি বুঝতে লাগবো গভর্নমেন্ট কোন জায়গা থেকে লেখা হইতেছে না, বুঝতে লাগবে। এটা তো তারা এই জিনিস আমরা তো পিসফুল ভাবে আমরা প্রোটেকশন করব, আমরা তো কোনো গন্ডগোল করব না, আমরা কোনো ইয়ে নাই, ইচ্ছা নাই। আমি সবই বুঝতে আরেকটা প্রবলেম আছে, সামনে ইলেকশন হয় গ্রাম পাহাড়ে, কাউন্টিং হয় ফেরপুরে, এরপরে ওইখানে পিটাপিটি হয়। এবার যদি পিটাপিটি হয় তাহলে তো মাত্র দাঙ্গা লাগে যাবে, সোজা কথা বলে। বুঝি। এইটা দেখেন, আপনি ইলেকশন, আমার কথা শুনেন, খালি টেনশন আর এত টেনশন করে পারো যাবেনি কোন তো? এরপরে আমরা লোকেদের ওইখান থেকে পিটাপিটি বাগান হয়। এবার তো এমন হইব, এবার যদি পিটাপিটি বাগান হয় না বছর আরে আপনারা ইলেকশন মানে পিটাপিটি ভাবেন কি লিগা? কথা কইেন না, ইলেকশন না সচেতন নাগরিক হয়ে এই সমস্ত কথা কইেন না, তাও ইন ফ্রন্ট অফ পুলিশ, ঠিক আছে। এই সচেতন নাগরিক হয়ে কথা বলবেন না, জেলে যাওয়াটা হলো সেকেন্ডারি ম্যাটার, এটা কোর্ট ডিসাইড করবে, কোর্ট উইল ডিসাইড। আমাদের এরিয়ার লোকের জন্য আমি কাজ করে যাব, দরকার হলে আমি মরে যাব, কিন্তু কাজ করে যাব আমাদের ঠিক আছে। আপনাদের যে প্রসেস আছে, আচ্ছা স্যার, এটা কি কিরা লিগ্যাল ওয়েতে কি কিরা সলিউশন হবে এটা থেকে। আচ্ছা স্যার, আমরা তো অনেক অফিস ঘুরছে, এর সলিউশন আছে স্যার, এই লাগে তো এই স্টেপ নিতে হইতেছে স্যার। যারা পারে তারা কথা কইব, মেন কথা। আমরা এগুলি লাগে না, প্রত্যাহার করবো আমরা আন্দোলন।
কিন্তু আইয়া আমরা যে একটা কথা কইতে লাগবো যে আপনারা যে প্রবলেমটা আমরা দেখুন অবশ্যই আপনার প্রবলেম আমি দেখুন তো তাইলে আমরা দেখুন আপনার প্রবলেম আমি আপনাকে কি বলছি রাস্তার উপর আন্দোলন করা কোনো দরকার নাই তো কিন্তু বাধ্য 4 বছর ধরে আমরা মহকুমা শাসক শুনেন আপনার সাথে আমি তো কইতাছি assurance দিতেছেন। আপনার প্রবলেমটা আমি প্রসেস করুন আমার এখান থেকে ইনিশিয়েট তো করা লাগবে আর আপনি নিশ্চয়ই জানেন আপনারটা আমি লেখা আপনারটা এলাও করতে পারতাম না এদূরে তো আপনি জানেন কিন্তু আমি প্রচেষ্টা করতে পারব এদূরও আপনি জানেন কিন্তু তাহলে আমার তরফ থেকে আমি প্রচেষ্টা করুন একটা কথা এখন মনে করে আপনি কোশ্চেন আপনি প্রসেসটা করবেন এরপরে করবেন যে সময় এটা যে ওই মানে একটা সময় তো আছে যে কোনো কাজের একটা সময় আছে তো একটা সময় দেন আমার বাস দেখেন আমরা সবার সামনে সবচেয়ে বড় কথা এক সপ্তাহ দেন 1 মাস দেন আমরা রাজি সবচেয়ে বড় কথা এই জিনিসটা যদি আমি যদি ডিসিশন মেকিং পাওয়ার থাকতো তাহলে আমি কইতে পারতাম যেমন ধরেন আপনি আমার কাছে আইছেন একটা সার্টিফিকেটের লেগে বলে স্যার সার্টিফিকেটটা কত দিনে দেবেন আমার এই এসটি সার্টিফিকেট কত দেবেন দাঁড়ান 1 ঘন্টার মধ্যে দিত আমি বইয়া পারি করুন আর আপনি যেটা যেভাবে প্ল্যান করছেন ওইভাবে আপনি চালান ঠিক আছে আপনারা বইছেন একটা প্রতীকী স্বরূপ বইছেন আপনারাও সম্মান জানাইছি আমরাও সম্মান জানান ঠিক আছে আপনারা ওভারঅল সব কিছু আমরা একজন আরেকজনের সম্মান রক্ষার্থে আর ইয়ে করি না আমরা সব কিছু মেনটেন করতে লাগে মানুষের দিক দেখতে লাগে আপনাদের দিক দেখতে লাগে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে লাগে সব দিক ব্যালেন্স মেনটেন করে আপনি ইয়ে হয়েছে বাস এবার এই জায়গাতে আপনি আমার থ্যাংক ইউ জানান আমি আপনার থ্যাংক ইউ জানাই শেষ করি আর আমরা তো চাই না গ্রুপগুলো করতে আমরা তো চাই না কিন্তু বাধ্যতামূলকভাবে এটা আমরা আমি জানি তো আমি বুঝছি আমি আপনাদের কথা আমি বুঝছি না নাকি আমার মনে হয়নি আমি বুঝছি না জানি স্যার তো আচ্ছা হাই অথরিটি ঠিক আছে স্যার পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে তো এনে রিলিজ দেওয়া হয়েছে স্যার তাহলে হাই অথরিটি কেটা হন স্যার হাই অথরিটি তাহলে দেখো আরে হাই 2022 তো স্যার এনে যে সময় জিসু স্যার ডিপার্টমেন্ট আছে স্যার ডিপুটি সিএম এই সময় এটা রিলিজ করা হয়েছে স্যার বুঝছি এই সময় পঞ্চায়েত ডাইরেক্টর দেবানন্দ স্যার আসলো স্যার তারও তো এনে সব সিগনেচার আছে তাইলে তারপরে অহন হাই অথরিটি কেটা স্যার অহন এই অর্ডারটা পরবর্তী সময় ক্যান্সেল হয়েছে কেন স্যার যখন সময় ক্যান্সেল স্যার এক্সাম্পল আপনি স্যার জানেন তো যখন এক্সাম্পল স্যার যখন আমি তো না আমি সবার সাথে কথা বললাম আগে একটা কমু স্যার যখন চাকরির অফার পাই স্যার চাকরির অফার কয়বার পাই স্যার একটাই তো পাই না আমরা পোস্টিং পাইছি বেলবাড়ি ব্লকে তাহলে পোস্টিং দিয়ে না আমরা কবে যাইতাম আমরা তাহলে অফার কয়বার পাইতাম স্যার কোন স্যার একটা কথা কই একটা অফারে আমরা তো একটা জিনিস শুনেন আমি আপনার কথা আর আপনারই জবাব 4 বছর দুইছে আমার স্যার কথা শুনুন। আচ্ছা, 1200 দিন ঘুরছে আমরা অফিসে ঠিক আছে শেয়ারের মতো ঠিক আছে তার কথা একটা- মাইনে আমি ঘুরছি স্যার একটা- তারা এখানে আইতেইব 1 ঘন্টা হোক ঠিক আছে। 8 ঘন্টা হোক 10 মিনিট হোক তারা আয়া এখানে আমরা সঙ্গে আলোচনা করে আমরা আন্দোলন প্রত্যাহার করব আচ্ছা এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে তো আমি আইছি হ্যাঁ, একটা স্যার। স্টেটের পক্ষে তো আমি জানি তো, আইছি না স্যার। হ্যাঁ, স্যার। তো একটা স্টেটের যদি ক্ষুদ্র অংশ আমরা তো সমাজের রাষ্ট্রমন্ত্রী বলুন একজন ডিপুটি আমরা তো সমাজের রাষ্ট্র বলুন একজন ডিপুটি চিফ মিনিস্টার সই দিছি গেজেট অফিসার পাস করছি ডেপুটি চিফ মিনিস্টার সই দিছে না এটা ডিপুটি চিফ মিনিস্টার সই মানে এরপরে ক্যান্সেল হইছে সেটা কথা কথা স্যার ইনে তো অথরিটি করব ঠিক আছে ডিপার্টমেন্ট কারণ ইনে তো কারণ কি লেগে আপনার স্যার ইনে সিগনেচার আছে স্যার আমরা কাছে সব প্রমাণ আছে স্যার ঠিক আছে তাহলে কিভাবে আমরা ইলিগাল আপনারা বলেন স্যার এটা পরবর্তী সময় এই অর্ডারটা ক্যান্সেল হয়েছে বুঝছেন We have the right to education. ঠিক আছে We have the right to. না you have no right to block the road this is not a right আপনি ফান্ডামেন্টাল রাইট পড়ছেন যদি না পড়ে থাকেন আমি অক্ষণ বাইর করে দিই there is no right to block the road বুঝছেন রাইটের অনেক কিছু আছে सुप्रीम कोर्ट का ऑर्डर है you cannot block the road না there is no right We are deprived. no don't try to teach me then the you can right protest No. you can protest you can agitate wherever you want but not you can say your words there is a freedom of speech but you do not have the right the road block the road আমার কথাটা বুঝছেন there is a thin line difference না The thing is, we just need a solution. We don't want to be, তো ঠিক আছে তো আমি তো আপনাদের বসের সঙ্গে কথা বলতেছি না তো বাস আমি আমার থেকে যতটুকু প্রচেষ্টা করার আমি করে দেবো আমি আপনাদের সঙ্গে আছি ঠিক আছে বাস আপনারা ইয়ে করছেন প্রতীকী স্বরূপ করছেন আমি আপনাদের সম্মান জানাইতেছি বাস এবার
করেন। যেভাবে তাহলে আপনি ঠিক আছে, আমি তো বলতেছি, টাইম আমি তো বলতেছি। আর বাকি যা প্ল্যান যদি করছেন, আপনি পারেন আপনি ঠিক আছে, ধরুন তো আমরা তো আরো পিছিয়ে যাবো তো স্যার। ওকে। আমি 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 আপনারটা নিয়ে তো আমি কইছি তো আমার তরফ থেকে আমি প্রসেসিং আবার স্টার্ট করাই দিচ্ছি না, যাক না উপরে এখান থেকে তো হোক 4 বছর 5 বছর লাগে আবার ঘন্টা বলছি তো ঘুরে ফিরে এক জায়গাতে আটকে গেছি। আমরা অলরেডি জেনারেল এটা ওই দিন 7 ডেজের মধ্যে তাই না প্রসেস করে দিয়ে দিবে। আমি 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 উইদিন 7 ডেজ এর উপরে 7 ডেজের মধ্যে তাই না উপরে তো ফাটামো পুরোটা পুরোটা এবার সিস্টেম বাকি দেখা যাক। আচ্ছা স্যার, আমরা ডিপার্টমেন্ট লোকে আমরা বইতে রাজি আছি স্যার। এখনই না, কালকা হোক পরশু হোক, যে কোনো দিনে আমরা বইতে রাজি স্যার। যান একদিন পঞ্চায়েত ডিপার্টমেন্টে গিয়ে আমরা স্যার 10 বার 12 বার গেছে স্যার। 4 বছর ভিতরে আমরা যেরকম- 1200 দিন ঘুরছি স্যার। এটা কম কথা না। ঠিক আছে, ঠিক আছে, আমি পাঠাবো 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 আর ইয়ে করেন না করেন না ইয়ে করে দেন। আপনি যে কাগজটি পাঠাইছেন আপনার একটা কপি এটা receipt দিয়ে দিন। কপি দাও, দেবো 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 আমি দেবো। আপনি যে পাঠাইবেন এটা চাই আবার আমি ওই ডাইরেক্টর অফিসে গিয়ে করে থাকবো। আমরা আবার আপনি থেকে কপি নেবো, খোঁজ করতে আর খোঁজ করবো না। এক জায়গায় গেলে খালি পাইবা আমরা এমন জায়গাটা দেখতে এসি আপনি পাঠাইবেন, গাছ ফালাই রাখবো। এইটার লগে আবার আসবো। আমি আপনার কইছি তো আমার একটা কথা দেন, কথাবার্তা কইেন। এটি আপনি যেমনি হোক কইরা দিলে আরে আমি করে দেবো না, আরে যেমন লাগছে যেমন লাগছে এনে পারছি দেখেন আমি আপনাদের আমি জাস্ট আপনার তরফ থেকে পাঠাবো। চাইতো ইয়া যদি এখন আমি এটা কইরা দিব। আমি আপনার তরফ থেকে পাঠাবো। আর আপনি ভালো কি করেন, আপনি ভালো কি করেন যে কথাবার্তা ডেপুটি সিএম দিয়েছে যদি ক্যান্সেল হয়ে যায়, বাউন্স হয়ে যায়, তাহলে আপনি যেটা আমি তো বাউন্স হয়ে যাবে। এটা কোনো সিস্টেম নাই স্যার। ঠিক আছে ঠিক আছে শেষ করেন। আপনারা যখন তো এই ব্যাপারে দায়িত্ব নিয়ে আপনারা আমরা শুধু আই আসবে এন্ড কথা দিবা শেষ এর মধ্যে আর হবে না। ডেপুটি সিএম আপনারা তো 300 টাইমের এগুলো হ্যান্ডওভার করেন না, অলরেডি তো এটাই তো আপনারা দিবেন। আমার কাছে কপি আছে, আমাদের কপি আছে আমি পাঠাবো। আর আপনি আবার এটা তো নতুন ভাবে আবার প্রসেসিং করতে আমি হবে। এটাই তো ভাবে পাঠাবো করতে না। গেলে তো 5 বছর 10 বছর লাগে যাবো গা। আমি আবার- এটা তো অলরেডি 4 বছর হয়ে গেছে গা। আবার- তাহলে আবার নতুন ভাবে করতে গেলে তো আরো সময় লাগে যাবো গা। আমরা কেমনে মানতাম স্যার? আমরা কেমনে মানতাম? আপনি যাহতো আমাদের সুরহার জন্য আসছেন, আপনি একটু আমরা যে সময় বেজাল হয় এসব যদি আইকো আমরা করে দিব। যে সময় রুট ব্লক হইব আমরা থাকব, আমি করে দিব শেষ। সবই তো জিনিস বুঝতে হবে। গেলে শেষ আর নাই। আমরা কেমনে রোড ব্লক করবেন কেন আপনারা? রোড ব্লক করবেন কেন আপনারা? রোড ব্লক রাইট নাই, রাইট নাকি রোড ব্লক আপনারা? শুনেন, আপনারা যে Solution প্রসেসে জন্য গেলে আগে তো এগুলো করতেই সলিউশন হবে, আপনাদের তো আলটিমেটলি সলিউশন চাই। আমরা তো রোড 4 ব্লকেজ বছর করে ধরে তো যেতেছি। আপনারা লিগ্যাল ট্রাভেলসে পড়ে যাবেন। রোড ব্লকেজ তো ইলিগ্যাল, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে ব্লকেজ মানে ইটস এ বিগ পানিশমেন্ট। আপনারা এগুলো আপনারা যদি ডিল করতে যান আপনারাই ফেসাদে পড়বেন। আপনারা যে ওয়েতে সলিউশনে যাইব এই সলিউশনটার মধ্যে আইয়েন না। তাহলে এই কাগজ- আপনারা এসডিএম সাহেব আইছেন, এসডিএম সাহেবের কাছে আপনারা আমরা কথা মানছি, ঠিক আছে শুনেন। মানছি। ইলিগাল কি আছে? পরে আপনারা এই যখন এই কাগজ একটা জিনিস illegal। করতে গিয়ে যখন আরো বেশি ইলিগাল Illegal হয়ে যাচ্ছে এর ব্যাপারটা তো আমরা check করতাম তখন না। জিনিসটা গভর্নমেন্ট আইয়ে পড়বে কিন্তু আপনারা- এই, তুমি ইলিগাল মিনসে তুমি গেছো তখন আরো বেশি সমস্যা হয়ে যাবো গা। স্যার তাহলে আপনি এক কাজ করেন স্যার, রিকোয়েস্ট আপনি এক কাজ করেন এম ডিপার্টমেন্ট ডাক্তার সহ মিনিস্টার সহ আপনারা আলোচনা করার লাগে, একটা অফিসিয়ালভাবে আলোচনা করার লাগে। আপনি একটা টাইম ধরুন আমরা আপনারা- আমি আমার অথরিটির আলোচনা লেগে এরকম আমি তো কইছি অথরিটির কাছে আমি যেটা প্রসেস করামু, ঠিক আছে করামু তো। আর আপনারা যেরকম ভাবে আমি ডিরেকশন দিচ্ছি আপনি এইভাবে ওইভাবে আজ্ঞান কথা আছে। Habis kamu zorak klik tablet, morong tablet.
Habon kamu zora kiri keblei, morom keblei.